তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যায় কেটে যায় জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। পবিত্র কোরআনের 102 নম্বর সূরা, সূরাতুত তাকাসুর। কি সূরা বললাম? সূরাতুত তাকাসুর। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়ে ঘোষণা করে দেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। রব্বুল আলামিন বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার মোহ তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, আর তোমাদের এই গাফলতি, তোমাদের এই অমনোযোগিতা তোমাদের চলতে থাকবে যতক্ষণ না তোমরা কবরবাসী হও। এই দুনিয়াটা যে একটা ধোঁকার বস্তু ছিল, মোহ ছিল, এটা তোমরা বুঝবা তখন, কবরে যাবা যখন। এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, সব কিছুই আপনাকে ধোঁকা দিয়া বোকা বানায়া জাহান্নামের দিকে এগিয়ে দেয়। বিশ্বনবী বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, আদম সন্তান বলে, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার সম্পদ। বিশ্বনবী বলেন, এর একটাও তার সম্পদ নয়, তার সম্পদ হলো তিনটা। জোরে কন্ত, কয়টা? তিনটা। এক নাম্বার, যা সে খেয়ে হজম করে ফেলল, এইটা তার নিজের সম্পদ, কারণ সেটা সে খেয়েছে। দুই নাম্বার, যা পরিধান করে, কাপড় পোশাক যা পরিধান করে পুরাতন করে ফেলল, এইটাও তার সম্পদ, কারণ সেটা সে ভোগ করেছে। তিন নম্বরে, দুনিয়াতে থাকতে অগ্রিম আল্লাহর কাছে সাদকা করে যা পাঠিয়েছে, ওইটাই আদম সন্তানের মাল, এছাড়া পৃথিবীতে কোনো সম্পদ নাই। এই তিনটা ছাড়া যত কিছু আমরা আমার বলে দাবি করি, একটাও আমাদের নয়। এজন্য দুনিয়াটা ধোঁকার বস্তু, দুনিয়ার সম্পদগুলো ধোঁকার বস্তু। দুনিয়া আপনাকে আমাকে ধোঁকা দিয়া বোকা বানায়া জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু আপনি আমি বুঝতেও পারি না। এজন্য রব্বুল আলামিন বলেন,
তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, তোমরা পার্থিব জীবনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকো, বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, দুনিয়ার জীবনটাকেই তোমরা বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাতটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া অল্প সময়ের, আখিরাত কিন্তু অনেক লম্বা সময়ের। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কেউ যদি বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে তার একটা আঙ্গুল চুবায় দেয়, যদি একটা আঙ্গুল ডুবায় দেয়, বিশাল বড় একটা সমুদ্রেতে আঙ্গুল ডুবালে এই আঙ্গুলটা ভিজে যতটুকু পানি আঙ্গুলের মধ্যে উঠে আসবে, এই আঙ্গুলের পানিটুকু হলো দুনিয়ার সমান, আর গোটা সমুদ্রের পানিগুলো আখিরাতের সমান। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়াটা কত ছোট, কত নগণ্য। জামে তিরমিজি হাদিস, বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বিশ্বনবী দেখলেন একটা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। ছাগলের বাচ্চাটার কানগুলো ছোট ছোট, একটা ছাগলের বাচ্চা রাস্তার পাশে পড়ে আসে। অনেক সময় আমরাও রাস্তায় চলতে মরা কোনো জিনিস পড়ে থাকতে দেখি কি দেখি না? এবার বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কেউ কি আছো এক দিরহামের বিনিময়, তার মানে একটা দিরহাম সবচাইতে অল্প মূল্য, এক দিরহামের বিনিময় মৃত ছাগলের বাচ্চাটাকে ক্রয় করে নিবা, কেউ কিনে নিবা, আসো নাকি? সমস্ত সাহাবীগণ বললেন, নবী হে, আমরা এক দিরহামের বিনিময়ে ছাগলকে কিনবো না, কারণ এটা তো মরা ছাগল। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো জীবিত থাকলেও আমরা নিতাম না, জীবিত থাকলেও নিতাম না, কারণ এর কানগুলো ছোট ছোট, খুঁতওয়ালা, এখন তো আরো মরে পড়ে আছে, আমরা কেউ এর নিতে চাই না। বিশ্বনবী বললেন, সাহাবীরা, তোমরা একটা কানকাটা ছাগলের মৃত বাচ্চাকে একটা দিরহামের বিনিময়েও কেউ নিতে চাইলে না। তোমাদের কাছে এই ছাগলের বাচ্চাটা যত ঘৃণিত, যতটা তোমাদের কাছে মূল্যহীন, তোমরা যতটা এই ছাগলের বাচ্চাটাকে ঘৃণা করতেছো, মূল্যহীন মনে করতেছো, এর চাইতেও দুনিয়াটা আল্লাহর কাছে বেশি মূল্যহীন। মূল্যহীন, কোনো মূল্য নেই। অথচ এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাত শেষ। মারাকাটির সময় ধান কাটামারির কারণে, ধান কাটার কারণে বাংলার মুসলমান মসজিদে সালাতেও পর্যন্ত যায় না। রমজান মাসে সিয়াম পর্যন্ত রাখে না কাজের জ্বালায়। আবার বলে সারাদিন মাঠে কাজ করে রাত্রিবেলায় তারাবি পড়তে ভালো লাগে না। এরা ধ্বংস হবে না তো হবে কারা? বিশ্বনবী একদিন আব্দুল্লাহ ইবনে ওমরের ঘাড়ের উপরে হাত রেখে বললেন, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করবে যেন তুমি একজন অপরিচিত মানুষ, অথবা তুমি একজন আগন্তুক মুসাফির। মুসাফির যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, সফর করে, সফর শেষে আবার পুনরায় নিজের জায়গায় ফিরে আসে, নিজের দেশে ফিরে আসে। দুনিয়াটা একটা সফরের জায়গা। ছিলাম আমরা আল্লাহর কাছে, মরার পরেও ফিরে যাব কার কাছে? আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। বিশ্বনবী দুনিয়ার পিছনে ছুটতেন না, সম্পদ লোভী ছিলেন না। মুসলমানও সম্পদের লোভ করতে পারে? বিশ্বনবী বলেন, লাওয়ান্না লিবনা আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন হাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, কোন আদম সন্তান কোন মানুষকে যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে বলা হয়, রে আদম সন্তান, এই স্বর্ণের পাহাড়টা তোমার, বিশ্বনবী বলেন, হাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, আদম সন্তান চাইবে তার জন্য যেন দুইটা স্বর্ণের পাহাড় হয়। এই তো মানুষের চাহিদা। যার মটরপাড়া বটতলা বাজারে একটা ব্যবসা আছে, সে চিন্তা করে কেমনে বোনার পাড়ায় যাওয়া যায়,
বোনার পাড়ায় যার একটা ব্যবসা আছে চিন্তা করে কেমনে জেলায় যাওয়া যায়, জেলা পর্যায়ে কেমনে ব্যবসা করা যায়। যার গাইবান্ধা জেলা পর্যায়ে একটা ব্যবসা আছে সে চিন্তা করে বিভাগীয় পর্যায়ে রংপুরে গেলে মনে হয় ব্যবসা ভালো হবে। যার রংপুরে একটা ব্যবসা আছে সে চিন্তা করে এগুলোতে হবে না, ঢাকায় একটা ব্যবসা করতে পারলে মনে হয় ভালো হয়। যার ঢাকায় একটা ব্যবসা আছে সে চিন্তা করে যদি দেশের বাহিরে ব্যবসা করতে পারতাম তবে মনে হয় তাড়াতাড়ি কোটিপতি হতে পারতাম। কথা বলেন? এই তো মানুষ, আর এই তো মানুষের চাহিদা। এজন্য বিশ্বনবী কখনোই সম্পদ লোভী ছিলেন? তিনি তো আরাম করে শুইতেনও না, তিনি কোনো ভালো খাবারও খাইতেন না। মাসের পর মাস বিশ্বনবীর ঘরে কোনো আগুন জ্বলে নাই, তিনি শুধু একটা দুইটা খুরমা খেজুর আর পানি খেয়ে দিনের পর দিন কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ। জামে তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, বিশ্ব নবী কোনো খাটের মধ্যে ঘুমাতেন না, কোনো নরম বিছানায় থাকতেন না। বিশ্বনবী সরাসরি ফ্লোরে জমিনে মাটিতে সরাসরি বিশ্বনবী খেজুরের পাতা দিয়ে বানানো তালায়ে ঘুমাতেন। খেজুরের পাতা দিয়ে বানানো তালায়ের উপরে ঘুমাতেন। সমস্ত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি আখিরি জামানার পয়গাম্বার, আপনি নবীদের নবী, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, কিয়ামতে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবেন। রাসূল, আপনি সামান্য চাটাইয়ের উপরে ঘুমায় থাকেন, চাটাইয়ের দাগ আপনার পিঠে পড়ে যায়, আমাদের সহ্য হয় না। নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনার জন্য নরম একটা বিছানার ব্যবস্থা করে দেই, আপনি আরাম করে রাত্রে একটু ওই বিছানায় ঘুমাবেন। বিশ্বনবীর জবাব হলো, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক রে? দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি তো দুনিয়াতে আসছি ওই মুসাফিরের মতো, যে রাস্তা দিয়া যাইতে যাইতে কিছুক্ষণের জন্য একটা গাছের ছায়ায় দাঁড়ায়, কিছুক্ষণ পর ওই গাছের ছায়া দিয়ে আবার চলে যায়। রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন আমরা রোদের মধ্যে যখন আমাদের শরীরটা কি হয়ে যায়, একটু দুর্বলতা চলে আসে, আমরা মাঝখানে বিশ্রাম নেই কি নেই না? কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যেমন ওখান থেকে চলে যাই, বিশ্বনবী বলেন ওরকম মুসাফিরের মতো আমি দুনিয়াতে আসছি, দুনিয়ার কোনো সম্পদের আমার প্রয়োজন নাই। বিশ্বনবী যদি চাইতেন, আল্লাহ পাক বিশ্বনবীর জন্য উহুদ পাহাড়টাকেও স্বর্ণ বানায়া দিতেন, কিন্তু বিশ্বনবী তা গ্রহণ করে নাই। এবার বিশ্বনবী সব সময় বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়ামতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। সব সময় দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে যতদিন আমাকে বেঁচে রাখবেন মিসকিন অবস্থায় বেঁচে রাখিয়েন, আমার নামে যখন মালাকুল মাউত আজরাইল পাঠাবেন, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিয়েন। আবার যখন কিয়ামতের মাঠে আমি নবীকে দাঁড় করাবেন, মিসকিনদের কাতারে দাঁড় করাবেন। ক্বালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি কেন এমন ওসিয়ত করেন জানতে চাই, কেন মিসকিন অবস্থায় মরতে চান, মিসকিন অবস্থায় বেঁচে থাকতে চান কিয়ামতের দিন, আবার কেন মিসকিনদের কাতারে দাঁড়াতে চান? বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, ইন্নাল ফুকারা ক্বাবলা আগনিয়াইহিম, নিশ্চয়ই পৃথিবীতে যারা গরিব অসহায়, যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, যারা রিক্সা চালায়, বাংলাদেশের কথাটা বলছি, যারা দিন আনে দিনে খায়, সকালবেলা রিক্সাটা নিয়ে বের হয়ে যায় রুজি রোজগারের আশায়, রিক্সা না চালালে যাদের সংসার চলে না, অন্যের জমিতে কাজ না করলে যাদের সংসার চলে না, এই গরিব মানুষগুলা, অসহায় মানুষগুলা, যারা
মানুষ যাদেরকে লাঞ্ছিত অপমানিত করে, মানুষ মানুষ মনে করে না, সম্মান করে না, দুনিয়াতে গরিবদের সম্মান নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী ওই বড়লোক মানুষগুলার চাইতে 500 বছর পূর্বে গরিবরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা দুনিয়ার সম্পদের পিছনে ছুটব? এই 50, 60, 20, 25, 30 মৃত্যুর কোনো বয়স আছে? যে কোনো সময় মরে যেতে পারি। সুতরাং এই সময়টাকে আমরা কোরআন দিয়ে সাজাবো, ইসলাম দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।